আজকে নতুন করে কালিমার জাগরণ সৃষ্টি হয়েছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির অবিয় একটা বাণীকে স্মরণ রাখতে হবে যে বাঙালি কা জোশ है लेकिन होश नहीं है। হুশ হারালে চলবে না। ভাবতে হবে আমাদের এই জোশকে কাজে লাগিয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করতে হবে। এজন্য যদি আমাদেরকে এক মামুনুল হক নয়, এক শেখুল হাদিস নয়, একজন দুইজন আলেম নয়, যদি আমাদের হাজার লক্ষ আলেমদের রক্ত প্রবাহিত হয়, এই সুযোগে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার কোরবানিতে শরীক হতে কারা কারা রাজি আল্লাহু আকবার। সুতরাং আমি বলবো কারাবরণ করে মুসলমান বিশেষভাবে আলেমদের মাথার মধ্যে হেলমেট পরিয়ে, বুকের মধ্যে জম জ্যাকেট পরিয়ে, হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে বিগত সরকার রক্ষা পায় নাই জুলুম করে, খোদার কসম কেউ যদি আবার এদেশে জুলুম করতে চান, আল্লাহ পাক আবার আরেক দল আবাবিল পাঠিয়ে তোমাদেরকে ধ্বংসে পরিণত করে দিবে। এদেশের জনগণ আর সেই সুযোগ দেবে না আমি মনে করি। এদেশের আলেমদেরকে, এদেশের ওলামায়ে কেরামদেরকে শুধু কারাবরণ করা হয় নাই, কারাগারে নির্যাতন করা হয়েছে। এমনকি খতিব ওবায়দুল হক সাহেব থেকে শুরু করে আল্লামা সাঈদী পর্যন্ত প্রত্যেককে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। এর সব কিছুর বিচার আমরা এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করে নিতে চাই, অন্য কোনো কথা নয়। বিশেষভাবে আমি মাদারীপুরের সন্তান হিসেবে মাদারীপুরের ওলামায়ে কেরামদেরকে একটি আহ্বান জেনে আমি আমার কথা শেষ করব। সেটা হলো আমরা বিগত সময় পিপিলিকা যেমন পানির মধ্যে পড়ে যাবার পরেও নিজেরা যখন নিজেদেরকে ধরে রাখে, সেদিন যেমন আমরা বিগত 15-16 বছরে আমরা ভেসে যাইনি, বিগত 18 বছরে ভেসে যাইনি, আমরা নিজেদেরকে ধরে রাখার কারণে আজকে আগামী যুগেও, আগামী বাংলাদেশেও বিশেষভাবে মাদারীপুরের ওলামায়ে কেরাম, আমাদের শিবচরের মাওলানা আকরাম সাহেব, কালকিনির আব্দুল বারী সাহেব, রাজৌরের আমাদের মাওলানা আব্দুর রব সাহেব, মাওলানা ফখরুল ইসলাম, মোহাম্মদুল্লাহ সহ ফাহমি সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, মাদারীপুরের ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের আমাদের সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম জাহিদুল আলম জিহাদি সাহেব এবং আমাদের সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন খান আফগানি, এদের সমন্বয়ে আমরা বাংলা মাদারীপুরে একটা বিকল্প মাদারীপুর বাংলাদেশের জন্য উপহার দিতে চাই। আপনারা কি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ? আমি এই উদাত্ত আহ্বান রেখে শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির সেই কথাকে স্মরণ করিয়ে যে বাঙালি কা জোশ হ্যাঁ লেকিন হুশ নেই হ্যাঁ, আমরা জোশের সাথে হুশকে নষ্ট না করে জোশকে কাজে লাগিয়ে এদেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করব। সেই সাথে একটা গল্প শুধু আমি বলবো আপনাদেরকে। একজন একটা কুড়াল নিয়ে ঢুকছিল জঙ্গলে, কুড়াল দেখে বাগানের সব গাছগুলো কাঁপতেছে। বুড়া গাছ একটা বলতেছিল, তোরা এত কাঁপিস কেন? বলে দেখেন না বাগানের মধ্যে ওই যে কুড়াল নিয়ে ঢুকছে, কার মাথায় পড়ে কাকে কাটে। ওই বুড়া গাছটা সেদিন বলেছিলেন যে না, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, দেখো না ওই কুড়ালের আসারি নাই, ওই কুড়ালের আসারি যতক্ষণ পর্যন্ত আমাদের স্বজাতিরা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ধ্বংস করতে পারবে না। সুতরাং এই মাদারীপুরেই আমি চাই প্রথম আফগানিস্তানে যেমন কান্দাহার থেকে ইসলামের আওয়াজ তুলেছেন, মাদারীপুর থেকে বাংলাদেশের ইসলামের আলো চলবে ইনশাআল্লাহ।